আমাদের সবার মাথার মণি হযরত শাহ খলিলুর রহমান সাহেব 1921 সালে এই গড়পাড়া ইমামবাড়ি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে আজকে 2026 106 বছর যাবৎ এই মহরম আনুষ্ঠানিকভাবে গড়পাড়া ইমামবাড়ির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় মানিকগঞ্জের তৎকালীন মহকুমা, বর্তমান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তথা প্রশাসনের অনুমতিপ্রাপ্ত হয়ে এই মহরম পর্ব অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আমার দাদা ভাইয়ের পরে আমার আব্বা শাহ আমিনুর রহমান সাহেব, আমার চাচা যান যিনি আমার পীর সাহেব ও শাহ মোখলেসুর রহমান সাহেব, ওনারা 53 বছর এই মহরম পর্ব পরিচালনা করেছেন। এখন আমি বাড়ির এই প্রজন্মের বড় ছেলে হিসাবে এবং আমার ভাই শাহজাদা রহমান বাদন, আমরা দুজন এবং আমাদের অন্যান্য ভাই পরিবারবর্গ মিলে এই মহরম পর্ব আমরা পরিচালনার চেষ্টা করছি। এবং 30টি দল মানিকগঞ্জের প্রতিটি গ্রামের, প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। টাঙ্গাইলের একাংশ, ঢাকার একাংশ, পাবনা, ঈশ্বরদী, লালপুর, রাজবাড়ী, ফরিদপুর, এই সমস্ত জায়গায় আমাদের দলগুলো এই গত 10 দিন তারা জারি এবং মার্সিয়ার মাধ্যমে হজরত ইমাম হোসেন আলাইহিস সালাম যে কারবালায় শহীদ হয়েছিলেন, তিনি যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে দুরাচার, পাপাচার এবং ফাসিক ইয়াজিদের ঘৃণ্য ষড়যন্ত্র ও পৈশাচিকতার শিকার হয়ে 72 জন সঙ্গী সাথী, 6 মাসের শিশুপুত্র হজরত আলী আসগর, কিশোর পুত্র হজরত আলী আকবর, ওনার ভাইয়ের ছেলে হজরত কাশেম আলী, ওনার 2 ভাই হজরত আলী আব্বাস এবং হজরত মুসলিম সহ, হজরত মুসলিমের 2 সন্তান সহ 72 জন সঙ্গী সাথী সহ যে শহীদ হয়েছিলেন, সেই শহীদের বার্তাটা গ্রাম বাংলার আনাচে কানাচে আমাদের ইমাম ভক্তরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রচার করে। সেটা 100 বছরের বেশি সময় যাবৎ হয়ে আসছে। 3 প্রজন্ম 4 প্রজন্ম পরেও সেটা এখনও চলমান আছে। আপনারা দেখছেন কিভাবে ইমাম ভক্তদের তাদের যে এই কান্না বিজড়িত কণ্ঠে হায় ইমাম হায় হোসেন ধ্বনিতে গড়পাড়া ইমামবাড়ি ও তার আশপাশের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, পাষাণের হৃদয়ে গলে যাচ্ছে। এটাই আমার দাদার শিক্ষা, এটাই আমার বাবার শিক্ষা, এটাই আমার চাচার শিক্ষা। আমরা সেটাই ধারণ করে আসছি।